আপনার এনআইডি কার্ড দিয়ে ইনফিনিক্সের যে কোনো ফোন কিনতে পারবেন কিস্তিতে। আর কিস্তিতে ফোন কিনলে আপনাকে 5 থেকে 6,000 টাকা জমা দিতে হবে। কিছু ডকুমেন্টস লাগবে যা আমরা ভিডিও লাস্টের দিকে সবকিছু বিস্তারিত বলছি। হাতে আছে ইনফিনিক্স নোট 50 এবং এই ফোনটা আমরা আনবক্সিং করব এবং ফোনের সাথে আপনি কি কি পাবেন এবং এই ফোনের ওভারঅল পারফরম্যান্স কেমন সবকিছুই বলছি এই ভিডিওতে। ও হ্যাঁ, কিস্তিতে ফোন কিনলে কত টাকা লাভ দিতে হবে এবং কত পার্সেন্ট করে প্রতি মাসে ইন্টারেস্ট চার্জ দিতে হবে সবকিছু বলছি এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। 50 আপনি যদি ক্যাশ টাকা দিয়ে কিনতে চান তাহলে মার্কেটে পাবেন আপনি 26,000 টাকায়। এন্ড এই ফোনের স্টোরেজ হচ্ছে 8256। ইনফিনিক্স নোট 50 তে 5200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এবং ফোন চার্জ হতে মাত্র টাইম লাগে 60 মিনিট। এন্ড সাথে পাবেন আরো ওয়্যারলেস ম্যাগ চার্জার। নোট 50 তে ক্যামেরা ইউজ করা হয়েছে 3টি এবং একটি ক্যামেরা মেইন যে ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এন্ড থার্ড ক্যামেরা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। এন্ড সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 30 মেগাপিক্সেলের একটি সেন্সর। মেইন ক্যামেরা দিয়ে আপনি 30-60 fps পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। 50 তে গরিলা গ্লাস এন্ড অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এন্ড এটার 144 হার্টজ রিফ্রেশ রেট, যা অন্য ফোনের চাইতে অনেকটাই বেশি। তো নোট 50 তে আপনি 2টি সিম কার্ড ইউজ করতে পারবেন এবং 4G নেটওয়ার্কে। আর হ্যাঁ, এই ফোনটি আমরা আনবক্সিং করতে গিয়ে করার পরে যে আমরা কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে চালিয়েছে তারপরে কিন্তু দুই একটা সমস্যা আমরা দেখতে পেরেছি, যে সমস্যাগুলো আপনাদের কাছে অবশ্যই আমরা শেয়ার করছি। ইনফিনিক্স এই নোট 50 দিয়ে আমরা এখনো গেমিং টেস্ট করিনি, আশা করি এটা দিয়ে ভালো গেমিং করা যাবে। কেননা তো এই ফোনটিতে আপনি JBL এর 2টা স্পিকার দেখতে পাবেন। একটা তো যে সমস্যাগুলো আমরা পেয়েছি ক্যামেরা থেকে ছবি তোলার সময়, তো ক্যামেরা দিয়ে যখন আপনি ফোনে ছবি তুলবেন তখন কিন্তু দেখবেন যে যখন ক্যামেরাটা অন করবেন যে সাবজেক্টের ছবিটা তুলবেন সেই সাবজেক্টটা দেখবেন একটু গুলা টাইপের আসে বা ওভারঅল সবকিছু একটা গুলা টাইপের আসে। যখন আপনি ছবিটা ক্লিক দিবেন তারপরে কিছুক্ষণ সময় নিবে, 1 থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় নিবে। সময় নেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা ইনহ্যান্স হয়ে যাবে, মানে AI ইনহ্যান্স হয়ে যাবে। ইনহ্যান্স হওয়ার পরে ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে এবং ক্লিয়ার দেখা যাবে, যেমনটা হচ্ছে আপনার গিয়ে ওভারঅল এডিটের মতনই। 50 এই ফোনের ক্যামেরার কি সমস্যাটা দেখা যাচ্ছে সেটা আমরা বলছি আপনাকে। যেমনটা হচ্ছে গিয়ে আপনি একটা সাবজেক্টের ছবি তুলবেন, সেই আপনি ধরেন যে এই সাবজেক্টের আপনি ছবি তুলছেন এবং এই সাবজেক্টটা যখন আপনি ছবি তুলবেন তখন কিন্তু এই সাবজেক্টে হালকা লড়াচড়া করে, তাহলেই কিন্তু ক্লিক দেওয়ার পরে যে হালকা লড়াচড়া করে তারপরে কিন্তু আপনার ছবিটা খারাপ হয়ে যাবে, মানে সাবজেক্টের ছবিটাই খারাপ হয়ে যাবে। কেননা এই ছবিটা যখন আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার 1 থেকে 2 সেকেন্ড পরে ছবিটা ক্যাপচার করে, মানে সেভ করে, কিন্তু সাথে সাথে সেভ হয় না। অন্যান্য ফোনে কিন্তু আপনি সাথে সাথে সেভ হয়ে যাবে, ক্লিক দিবেন সাথে সাথে সেভ। আর এটাতে কিন্তু অনেকটা লেট করে সেভ হয়, যার কারণে কিন্তু ক্যামেরাটা ছবিগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। তো অবশ্যই এটা কিন্তু অনেক বিশাল বড় একটা ইস্যু। আর এই ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু অনেকটাই নিচে দিয়ে ফেলেছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা যদি একটু উপরে হতো তাহলে হয়তো অনেকটাই ভালো হতো। কেননা উপরে যদি যখনই উপরে হতো তাহলে কিন্তু আপনি একটু উপরের দিকে দিতেন, তাহলে ফোনটা না পড়ার সম্ভাবনা থাকতো বেশি। আর এত নিচে দেওয়ার কারণে কিন্তু আপনি যখন ফোনটা ধরবেন তখন পরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং আপনার ড্যামেজও হতে পারে। সবচেয়ে বড় যে সমস্যাটা, ক্যামেরার পরে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে এই 2025 সালে এসে আপনার এই ফোনটাতে পাবেন 4G ইন্টারনেট, 5G কোনো ইন্টারনেটই পাবে না। 5G ইন্টারনেটে কিন্তু অনেকটা স্পিড এবং অনেক ভালো সুবিধা পাওয়া যায়। তো 5G ইন্টারনেটের কোনো কিছু এই ফোনে দেওয়া নাই, তো 4G ইন্টারনেটই আপনাকে ইউজ করতে হবে। আরো একটা কথা হচ্ছে গিয়ে এই ফোনটা যখন আমরা আনবক্সিং করেছি তারপরে কিন্তু একটা VIP কার্ড পেয়েছি এবং এই যে কার্ডটা পেয়েছি আমরা, এই কার্ডটা দিয়ে কি হয়, এই কার্ডটা দিয়ে কিন্তু আপনার ডিসপ্লেটা যদি 2 বছরের ভিতরে কোনো সমস্যা দেখা দেয় বা সমস্যা ভেঙে যায় বা কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু যদি ভেঙে বা কোনো ধরনের যে কোনো সমস্যা হয়ে যায় এই ডিসপ্লেটা, ওই কার্ডটা যদি আপনি নিয়ে যান তাহলে ওই কার্ডটার মাধ্যমে কিন্তু ওরা এই ডিসপ্লেটা আপনার রিপ্লেস করে দিবে সরাসরি, কোনো চার্জ লাগবে না। তো ফ্রেন্ডস, এই ফোনের ব্যাপারে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক দেখানোর চেষ্টা করেছি আমরা। তো আপনি বুঝে নেবেন এই ফোন কিনবেন কি কিনবেন না, বা অন্য মডেল যে ফোনগুলো আছে সেগুলো আপনি চাইলে কিনতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে এই ফোনে যদি আপনি কিনতে চান কিস্তিতে কি কি ডকুমেন্টসটা লাগে। আপনি যখন কিস্তিতে কিনবেন এই ফোনটা তাহলে অবশ্যই যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার যে বিকাশের স্টেটমেন্ট বা ব্যাংকের স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা অবশ্যই লাগবে। 3 মাসের যে স্টেটমেন্টটা দেয় সেটা আপু অবশ্যই লাগবে, আর সেটা
অনলাইন কপি হলেই হবে, এবং সেই বিকাশের স্টেটমেন্ট আপনি অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এবং ব্যাংকের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ব্যাংক থেকে আপনাকে প্রিন্ট আউট করে দিতে হবে। তো আপনাকে ওইগুলো না করে সরাসরি আপনি বিকাশের স্টেটমেন্টে দিয়ে দিবেন, দিয়ে চাইলে বিকাশের স্টেটমেন্ট দেন আপনার যে ফোন নাম্বার রেফারেন্সে একজনকে দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা বিজনেসের যে জব কার্ড যদি থাকে, জব আইডি কার্ড, সেক্ষেত্রে জব আইডি কার্ড দিবেন। আর যদি জব আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী যদি হন আপনি, তাহলে ব্যবসায়ী হয়ে কিন্তু এখান থেকে আপনি ফোন কিনতে পারবেন কিস্তিতে। আর হ্যাঁ, এখান থেকে কত টাকা আপনাকে লাভ দিতে হবে, তো যখনই আপনি ফোনটা কিনবেন এবং ডাউন পেমেন্ট 15% ডাউন পেমেন্টে কিন্তু ফোনটা কিনতে পারবেন। 5 থেকে, যদি আপনি 25,000 বা 30,000 টাকার ফোন কিনেন, তাহলে 5 থেকে 6,000 7,000 টাকার মতন জমা দিতে হতে পারে। যখনই আপনি ফোন কিনে ফেলবেন তারপরে কিন্তু আপনাকে 10% লাভ সাথে সাথে ওরা অ্যাড করে দিবে। তো আপনার অ্যামাউন্ট থেকে 10% লাভ যখন দিবে, তখন যদি আপনি 4 মাসের কিস্তিতে বা 5 মাসের কিস্তিতে বা 9 মাসের কিস্তিতে নেন, তাহলে কিন্তু প্রতি মাসে 2% করে ওদের ইন্টারেস্ট চার্জটা বাড়বে। সেই ক্ষেত্রে যদি আপনি 9 মাসে নেন, তাহলে কিন্তু 18 মাসে, মানে 9 দুগুণে 18% চার্জ কিন্তু ওরা বাড়বে। আর হ্যাঁ, এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনার যদি আপনি এখান থেকে ফোন নেন এবং লাস্টের কিস্তির দিক দিয়ে কিন্তু ওরা যে লাস্টের কিস্তিটা আছে সেখান থেকে কিছু অনেকটা মাফ করে দেয়। যেমনটা হচ্ছে কি, আপনার এই যে প্রতি কিস্তি দিবেন, কিস্তির সাথে সাথে কিন্তু এখানে আপনার একটা চার্জ, মানে একটা ডিপিএস সিস্টেম চালু হয়ে যাবে, তারপরে কিন্তু ওই অ্যামাউন্টটা থেকে আপনার মাইনাস হয়ে যাবে অনেকটাই অ্যামাউন্ট। তো আপনি যদি এখান থেকে ফোন কিনে থাকেন, তাহলে কিন্তু দেখবেন যে যখন আপনি কিস্তিতে কিনবেন, তখন কিন্তু এখানে ফোনটির গায়ে লেখা থাকবে যে এই ফোনটি কিস্তি, চলমান কিস্তিতে নেওয়া হয়েছে। তো কিস্তিতে যে নেওয়া হয়েছে এখনো এই কিস্তির চলমান রয়েছে। যাই হোক, ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে এই লেখাটা দেখাবে, এবং এই লেখাটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে। এই যেখানে যখনই আপনি সিমগুলো ইনস্টল করবেন, তখন কিন্তু এই লেখাগুলো চলে যাবে অটোমেটিকলি। আর যখনই আপনি কিস্তি না দিবেন, যেমন আপনার টাইম হয়েছে 1 মাস পরে, বা আপনার 1 মাস 1.5 মাসের দিকে তারিখ, যে টাইমে আপনি কিস্তি দিতে চান সেই তারিখে যদি ওভারডিউ হয়ে যায় কিস্তির টাইমটা, তাহলে কিন্তু এই লেখাটা আবার সরাসরি উঠে আসবে এবং দেখাবে আপনাকে এই কিস্তি এখনো চলমান, এই ফোনটি এখনো কিস্তিতে চলমান রয়েছে, এরকম কিছু একটা ওয়াটারমার্ক এখানে দেখাবে। তো যখনই আপনি কিস্তি দিয়ে দিবেন, তখন কিন্তু এই ওয়াটারমার্কটা অটোমেটিকলি চলে যাবে। তো অবশ্যই এখান থেকে যদি ফোন কিনেন, তাহলে সবকিছু জেনে শুনে এবং সব ডকুমেন্টস গুলো নিয়ে গিয়ে ইনফিনিক্সের যে কোনো শোরুম থেকে আপনি কিস্তিতে ফোন কিনতে পারবেন। এবং হ্যাঁ, আর সবচেয়ে আরো বড় কথা হচ্ছে কি, এখান থেকে যদি ফোন আপনি কিস্তিতে কিনেই থাকেন, তাহলে কিস্তি পরিশোধ কিভাবে করবেন, এখানে ওরা একটা অ্যাপ দিয়ে দিবে, যে অ্যাপটা থেকে আপনি কিস্তি পরিশোধ করতে পারবেন। এই অ্যাপের ভিতরে কিন্তু আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে, অ্যাপের বাহিরে কোথাও কিস্তি পরিশোধ করবেন না। অনেকে হয়তো আপনাকে ফোন দিয়ে বলবে যে স্যার এখানে পেমেন্ট করুন, বা যেখান থেকে ফোন কিনেছে তারাও বলবে আমাদের এখানে পেমেন্ট করুন। কোনো পার্সোনাল নাম্বারে পেমেন্ট করবেন না। আপনি অবশ্যই ওদের ফোনে যে অ্যাপটা দেওয়া আছে সেই অ্যাপের ভিতরে পেমেন্ট করুন। যদি কোনো সমস্যাও থাকে, তো 2 দিন 3 দিন পরে বা ওদের সাথে যোগাযোগ করে ওই অ্যাপের ভিতরে পেমেন্টটা করবেন। সবকিছু বুঝেই গিয়েছেন। তো এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।